বাংলাদেশের বর্তমান আবহাওয়া নিয়ে আমার যেটা মনে হয়, বইয়ে আর ক্যালেন্ডারে দেখি এখন নাকি শরৎকাল। কিন্তু ঘরে ফ্যান বন্ধ করলে মনে হয় গ্রীষ্মকাল ফিরে এসেছে। আবার ফ্যান অন করলেই মনে হয় শীতকাল এসে গেছে। আর বাইরে বৃষ্টি পড়লে মনে ভেসে ওঠে এখন নাকি বর্ষাকাল। আবহাওয়া এমনই, ক্যালেন্ডারে একটা, মনে আর অনুভূতিতে অন্যটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি, আর বেশ কিছুদিন থেকে এই রোদ এই বৃষ্টি, কখন জানি আবহাওয়া চেঞ্জ হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। রোদ দেখতে দেখতে হঠাৎ করে দেখছি আবার বৃষ্টি নামছে। তো যাই হোক, এই তো সকালে বৃষ্টি দেখে আবার চলে আসলাম, কারণ বৃষ্টি দেখলে তো আর হবে না, সকালে নাস্তাটাও করতে হবে। তো আজকে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট দিয়েই সারা দিনটা শুরু করতে যাচ্ছি। আর এখানে আমি বিভিন্ন ধরনের বাদাম নিয়েছি খেজুর, তো সব কিছু দিয়ে, আর এর মধ্যে আমি দুধ দিব, গুঁড়া দুধ। আর সবশেষে ব্লেন্ডার করে আমি মধু দিয়ে এটা খেয়ে নিব। তারপরে হালকা নাস্তা করলেই আর কি হয়ে যাবে, কারণ এটাতে যথেষ্ট পুষ্টি আপনার সারাদিনের কাজ করার যে এনার্জি সেটা যোগাবে। তো যাই হোক, সকালের নাস্তাটা তো এভাবেই করে নিব। আর রুটি করব, তো সেগুলো আর শেয়ার করলাম না। সংসার একটি শব্দ, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে হাজার রকমের অনুভূতি। ভালোবাসা আছে, রাগ, অভিমান, ত্যাগ, আর আছে একে অপরের জন্য অপেক্ষা করার সে নরম একটা অনুভূতি। সব দিনে একরকম হয় না, তবে কখনো কখনো ঝগড়া, কখনো কখনো আবার মনোমালিন্য, কিন্তু দিনের শেষে আমরা আবার একসাথে বসি, আবার একসাথে কথা বলি, চা খাই, সংসার মানে কিন্তু একে অপরের পাশে থাকা। যে মানুষটি সারা দিনের ক্লান্তি শেষ করে তোমার জন্য একটু হাসি এনে দেয়, যে মা বাবা তোমার প্রতিটি সাফল্যের খুশিতে চোখের জল, আর যে পরিবার তোমার ব্যর্থতায় পাশে দাঁড়ায়, তাদের ভালোবাসা থেকে গড়ে ওঠে এক সুখী সংসার। সংসার টিকে থাকতে টাকার দরকার হয় না, টিকে থাকার জন্য দরকার বোঝাপড়া, ক্ষমা আর ভালোবাসার কারণে। কখনো কখনো একটা ছোট্ট কথা, যেমন দুঃখিত বা ভালোবাসি, বলেও পুরো সম্পর্কটাকে কিন্তু আবার নতুন করে জোড়া লাগানো যায়। তাই ছোট ছোট বিষয় নিয়ে রাগ করা থেকে দূরে থাকতে হবে, কারণ যার জন্য রাগ করছো হয়তো সেই তোমার জীবনে সবচেয়ে আপন মানুষ হতে পারে। সংসার মানেই ত্যাগ আর একে অপরের পাশে থাকা। যে সংসারে সম্মান আছে সেখানে শান্তি নিজে থেকেই আসে। তাই আজ একটু সময় দাও তোমার প্রিয়জনকে, কারণ একদিন এই মুহূর্তগুলোই হয়ে যাবে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এবার চলে আসি রান্না বান্নায়। তো এই তো আমি প্রথমেই কিন্তু নেহরিটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর এখন আমি এখানে চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য প্রথমে তেল দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভেজে, আদা রসুন বাটা দিয়ে এখন সব মশলাগুলো একে একে দিয়ে দিব। তো আমি যাই হোক খুবই তাড়াতাড়ি করে রান্না করছিলাম, তো চিংড়ি মাছটাকে ভেজে নিতে আমার আর মনে নেই। পরে কষানোর সময় আর কি মনে হয়েছে যে এটা ভাজার দরকার ছিল। তো যাই হোক, আজকে চিংড়ি মাছটাকে কষিয়েই রান্না করব। আজকে ইমোশনাল অনেকগুলোই কথা আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ নিজের বাস্তব জীবন থেকে আর কি কথাগুলো বলেছি। আজকে আমাদের ম্যারেজ ডে, মানে আমাদের 5 বছর পূর্ণ হলো আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা বাকি জীবনটা যেন একসাথে এভাবেই সুখে শান্তিতে পার করতে পারি, একে অপরকে সম্মান করে, শ্রদ্ধা করে এবং বিপদে সবসময় পাশে থেকে যেন বাকি জীবনটা পার করতে পারি। তো আমরা ম্যারেজ ডেতে তেমন কোনো আয়োজন করি না, শুধু আমরা দুইজনের পছন্দ মতো খাবার রান্না করি। কিন্তু আজকে টোটালি গ্যাস নেই, জানি না বেশ কয়েকদিন থেকে আমাদের এখানে গ্যাসের প্রচুর সমস্যা। তো যাই হোক, এ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কারেন্টের চুলায় রান্না করছি, কারণ এখানে কিন্তু গ্যাস নেই এই কারণে। আর কারেন্টের চুলায় রান্না করে আসলে আমার ভালো লাগে না, খেতেও ভালো লাগে না এবং রান্না করতেও ভালো লাগে না। কিন্তু তারপরও কি আর করার, যেহেতু গ্যাস নেই রান্না করে তো খেতেই হবে। তো এই তো দেখুন আমি কিন্তু মাছগুলো ভুনা করে নিয়েছি পানি দিয়ে, এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন রান্নাটাও হয়ে গিয়েছে। তো সবশেষে আমি এটা গরম মশলার গুঁড়া এবং পেঁয়াজ দিয়ে এটাকে নামিয়ে ফেলেছি। আর আমি এখানে ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজিটা আমি একেবারে বসিয়ে দিয়েছি। আমি
মাঝে মাঝে পেঁয়াজটা ভেজে রান্না করি, আবার এভাবে সব পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়েও রান্না করি। তো যেহেতু গ্যাস নেই, সময়ও স্বল্পতা, আর সব কিছু শর্টকাটে রান্না করার জন্য আর কি এভাবে রান্না করে নিয়েছি। আর এই তো দেখুন আমি মাংস রান্না করেছি, আর চিংড়ি মাছ ভুনা করেছি, মুরগির মাংস রান্না করেছি, আর রান্না করেছি ভেন্ডি ভাজি আর সাদা ভাত। এই তো আমার হাজব্যান্ড আবার পোলাও পছন্দ করে না, তো এই জন্য পোলাওটা রান্না করিনি। তো এই তো সিম্পল আয়োজন করেছিলাম দুপুরে। আমার ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই তো কয়েকদিন আগে আমি চিকেন সিঙ্গারা বানিয়েছিলাম, তো সেটাই কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম। তো আজকে সেগুলোকে ভেজে নিলাম, আর এটা আমি এখন মিষ্টি দিয়ে খাবো। অনেক দিন হলো সিঙ্গারা মিষ্টি দিয়ে খাইনি। কে কে সিঙ্গারা মিষ্টি দিয়ে খেয়েছেন এবং পছন্দ করেন খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।